হাই গাইস, তোমরা কাই কোটে কোটে আসেন, কুড়িগ্রামের মানুষ কাই কোটে কোটে আসেন এই ব্লগ ভিডিওটা দেখার জন্য প্রস্তুত হয়ে নাও। শ্বশুরবাড়ির আম না খেলে কিন্তু মজাই হয় না। আমরা শালিদুলা ভাই অনেক কষ্টের পরে আম উদ্ধার করলাম। এটা দিলে কি হলো? ধরো পুকুর পাড়ে এদিকে নিয়ে আয়, বালতিটা এদিকে আনি। ওকে, হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আম কুড়াচ্ছি। আপনারা কেউ খেতে আমের সিজনে হঠাৎ করে শ্বশুরবাড়িতে গেলাম। শ্বশুরবাড়িতে গিয়ে চিন্তা করলাম যে আম খাইতে হবে। আম খাওয়ার জন্য কিন্তু আমার শালা অনেক আগের থেকে গাছে উঠছিল। গাছের থেকে কিন্তু আমগুলি পাড়ছে। আমগুলি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মানে গাছটি হচ্ছে পুকুরের উপরে থাকার কারণে কিন্তু আমগুলি সবগুলি পানিতে পড়ে যায়। যার জন্য কিন্তু আমি পরামর্শ করলাম, আমি আমার শালিদের সঙ্গে পরামর্শ করলাম, শালার সঙ্গে পরামর্শ করলাম যে এখানে একটু নেট দেওয়া যায়। নেট দেওয়ার পরে আমরা আমগুলি পাড়ানোর ব্যবস্থা করতে পারি, তাহলে আমগুলো হয়তো বা সাশ্রয় বা সেফভাবে পড়বে। এই চিন্তা মাথায় রেখে কিন্তু নেটটি পুকুরের মধ্যে দেওয়ার পরে কিন্তু আমার শালা এই যে ছোট্টটি কিন্তু গাছে উঠে কিন্তু আম পাড়া শুরু করছে। আর আমগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে মিষ্টি। সে আমগুলি কিন্তু এত পরিমাণে আম পড়ছে এই পুকুরে, এই নেটের মধ্যে, যেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে আসলে একটা পুকুর পাড়ের উপরে গাছের মধ্যে এত পরিমাণে আম ধরতে পারে। সেই আমগুলি কিন্তু আমরা সংগ্রহ করতেছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে হবে যে আসলে জালের মধ্যে কি আছে। তাহলে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু শালিদুলা ভাই জাল তুলতেছি, তাই না? জালের ভিতরে সেই সাথে আমার শালাও আছে আর আমার আরেক শালি কিন্তু ভিডিও করতেছে। আসলে এই জাল পুকুরের মধ্যে কেন নাকি আমগুলো কোথায়? এখানেই আছে তো না? মানুষ মনে করবে যে আমরা মাছ মারতেছি শালিদুলা ভাই। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু একটা পর্যায়ে কিন্তু আম পাড়া শেষ করে দেওয়া হয়েছে। আম পাড়া শেষ করার পরেই কিন্তু আমরা কিন্তু এই নেটটি আস্তে আস্তে শালিদুলা ভাই মিলে কিন্তু গুটিয়ে নিচ্ছি যে আম কি পরিমাণে আম আছে। এই আমগুলি কিন্তু আমরা গোছানোর জন্যই কিন্তু জালটিকে এইভাবে পর্যায়ক্রমে টানতেছি। জালটিকে কিন্তু এইভাবে গোটাতে মানে গোছো করতে কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন। যার জন্যই কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে অবশ্যই যে আমরা কি পরিমাণে আম পেলাম। আম কিন্তু আমরা অনেক পরিমাণে আম পাইছি, কমসে কম 2 থেকে 2.5 মণ আম পাইছি আমরা। এই আমগুলি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দেখেন এই যে আম দেখা যাচ্ছে, কত সুন্দর আম, সবগুলি গাছ পাকা আম, একদম গাছ পাকা, প্রিয়র গাছ পাকা আম। যে আমগুলি কিন্তু একদম ফরমালিন মুক্ত আম। এটা কিন্তু সরাসরি গাছ থেকে পেরে নেয়। শ্বশুরবাড়ির গাছ বললেই এটি কথা যে শ্বশুরবাড়ির আম খাওয়ার কিন্তু মজাই আলাদা। যাদের শ্বশুরবাড়ি আছে আপনারা কিন্তু অবশ্যই চাইলে আপনাদের শ্বশুরবাড়ি থেকে আপনারা আম সংগ্রহ করতে পারেন। আপনারা দেখতে পারতেছেন যে আমগুলি কিন্তু আমরা কত সুন্দর চমৎকার, কত একদম যত্ন সহকারে কিন্তু আমগুলি আমরা সংগ্রহ করতেছি। এই আমগুলি কিন্তু পাড়তে কিন্তু অনেক সময় লাগছে। এবং হচ্ছে যে এই যে পানি থেকে যে আমরা আমগুলি নদীর মধ্যে মনে করেন যে পুকুরের মধ্যে কিন্তু সারাদিন আজকে মনে করেন যে বিকালের পরেই কিন্তু পুকুরে আমি নামছিলাম। নামার পরে কিন্তু পুকুরে থেকে কিন্তু এই নেট দিয়ে কিন্তু আমগুলি সংগ্রহ করতে হয়েছে। আমগুলি সংগ্রহ করতে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে ভাই। আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর একদম মিষ্টি আম। আমগুলিতে কোনো পোকা নাই, কোনো কিচ্ছু নেই। আমগুলি একদম ফ্রেশ আম। যে আমগুলি পুকুরে আমাদের এই নেটের মধ্যে পড়ছে, এই আমগুলি কিন্তু একদম সুস্বাদু আম। যার জন্যই কিন্তু নেট দিয়ে আমগুলি তোলা হচ্ছে। এবং আমি কিন্তু পুকুরে বরাবরই নামি না, এই আমগুলির জন্যই কিন্তু আমাকে পুকুরে নামতে হয়েছে। তার কারণ আমগুলি কিন্তু খুব সুন্দর সুস্বাদু আম। এই আমগুলিতে কিন্তু একদম আটি ছোট ছোট হয় এবং এর মধ্যে কিন্তু কোনো শ্বাস নাই। যার জন্যই কিন্তু আম একদম মজাদার আম। এই আমটা দেখো যে আসলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর আম আমাদের গাছে। আমগুলো কুড়াইলাম। আপনারা কেউ খেতে চাইলে কমেন্টস করে আসেন আমাদের বাসায়। আপনারা দেখতেছেন মোটু আর চান্দিয়ে আম কুড়াইতেছে। ভিডিওর ক্যামেরায় আছে কিন্তু আমার শালি দিশা, আপনারা দেখতে পাচ্ছেন। ওর কিন্তু অন্য ভিডিও আমার কাছে আছে, আমি এই ভিডিওটার সঙ্গে আপনাদেরকে লাগাই ভিডিও দেখাই দেবো, আপনারা একেও দেখতে পারবেন। এই যে আম দেখাও তো, এই খুশি এইভাবে দর্শক জানবে এই যে আমাদের আম, আমাদের এই যে কাঙ্ক্ষিত সেই আম, যে আমগুলো আমরা অনেক কষ্টের পর আমরা হ্যাঁ এই আমগুলোকে উদ্ধার করলাম। হ্যাঁ এই আমের এই যে আম এই দেখি, এই যে আমগুলো কি ক্লিয়ার দেখা যায়? কত সুন্দর আম, আমাদের গাছের আম। শ্বশুর বাড়ির আম। শ্বশুর বাড়ির আমের কিন্তু মজা আলাদা। আম কাঁঠালের সিজন, এই শ্বশুর বাড়ির থেকে যাদের শ্বশুর বাড়ি আছে তারা পুকুরের উপরে গাছ লাগাবে। হ্যাঁ, যাদের শ্বশুর বাড়ি নেই তারা চান্দিয়ে শ্বশুর বাড়ি আসবেন। এই যে আমগুলো দেখাও। হ্যাঁ দেখি, দিয়ে দাও, আম তুলি, ঘুরি দাও। এই আমার ভাইকে মিস করে হ্যাঁ ধরো, এদিকে আয়, ক্যামেরা নিয়ে এখানে আয়।
তো যাই হোক গাইজ, তোমারগুলোর সাথে মেলাগুলো কথা কোনো মেলাগুলো কথা কইতে কইতে কিন্তু আমগুলো অলরেডি পুকুরের পরে তুলে নিয়ে আসছো। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু হইলাম কুড়িগ্রামের মানুষ। আমরা কিন্তু আমার আঞ্চলিক ভাষায় কিন্তু হলো আমার তোমার করি কথা কই। আমরা আমার এতে কোনো আসলে কিন্তু আমরা কিন্তু গুইয়া পান আগত দিই, গুইয়া পান দিয়েই কিন্তু আমরা আত্মীয় স্বজনক কিন্তু অতিথি আপ্যায়ন করি। আমরা কিন্তু কুড়িগ্রামের মানুষ কিন্তু এই দিন করিয়ে কথা কয়। কিন্তু আমরা কিন্তু কুড়িগ্রামের মানুষ, আমরা কিন্তু শ্বশুরবাড়ির জায়গায় কিন্তু এইভাবে আম নিয়ে আসি, মাছ নিয়ে আসি। এক কথা শ্বশুরবাড়ির থেকে কিন্তু আমারগুলার মনে করেন যে শ্বশুরবাড়ি মধুর হাড়ি শোনেন নাই তোমরা মেলাগুলো কথা শোনেন নাই যে যার শ্বশুরবাড়ি আছে তার মধুর হাড়ি আছে। তা যার শ্বশুরবাড়ি থাকবে তার তো মধুর হাড়ি অবশ্যই থাকবে। মধুর হাড়ি না থাকলে তো আর হবারে নাই। যার যদি তার কারো যদি দুইটা শালি থাকে বা একটা শালি থাকে, শালা থাকে, তাহলে তো আরোই মজাই আলাদা। এই শ্বশুরবাড়ির মধ্যে কিন্তু এইভাবে যাইবেন, গেলেই কিন্তু মনে করেন যে শালাশালির সাথে এইভাবে আনন্দ ভাগ করে পাবেন। আনন্দ ভাগ করিয়ে কিন্তু তোমরাগুলো এইভাবে আম নিয়ে আসবে পাবেন। আম আনবেন, জাম আনবেন, কাঁঠাল আনবেন, লেচু আনবেন, যত ফলমূল আছে শ্বশুরবাড়ির মধ্যে লাগাইবেন। শ্বশুরবাড়ির থেকে ফল ধরবে, ফল নিয়ে আসবেন। শ্বশুরবাড়ির ফল খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমার কুড়িগ্রামের মানুষের কিন্তু এদিন একটা অবস্থা যে শ্বশুরবাড়ির থেকে কিন্তু মানে যথেষ্ট পরিমাণে হেল্প করে কিন্তু প্রত্যেকটা পরিবারের মধ্যে। মোর মনে হয় যে এদিন প্রত্যেকটা পরিবারত করে কিনা মুই তাক জানো না, কিন্তু মোর শ্বশুরবাড়ির থেকে কিন্তু ফলমূলের সিজন আসলে কিন্তু মোর শ্বশুরবাড়ির থেকে মোটামুটিভাবে ভালোই ফলমূল পাঠে দেয়। আর এইবার কিন্তু মুই নিজে গেছি যে দেখুন শ্বশুরবাড়ির থেকে কেমন আম দেয়। এই আম কেমন আম দেয় দেখতে যায় কিন্তু মুই দেখুন যে আম পাততে কিন্তু সব আম ডিগির মধ্যে ফেলাইছে। ডিগির মধ্যে ফেলে কিন্তু নেট জাল বিছিয়েছে। এই নেট জাল বিছিয়ে কিন্তু এই আমগুলো তুলতে মনে করেন যে নাস্তা নাবুদ অবস্থা হয়ে গেল। আমার কুড়িগ্রামের মানে একেবারে আঞ্চলিক ভাষায় কিন্তু তোমারগুলোর সাথে মুই কথা কবার নেক্সট আমগুলো তোমরা দেখতে পারি নেক্সট শ্বশুরবাড়ির গাছের আম। ঠিক আছে, দেখেন অনেক সুন্দর। দেখি এখানে ধরতো কেন আমরা শালিগুলা ভাই অনেক কষ্ট করে উদ্ধার করলাম। এটা দিলে কি হলো? ধরো এদিকে নিয়ে যাই হোক, তোমারগুলোর সাথে কথা কইতে কইতে কিন্তু মুই মোটামুটিভাবে ভিডিওর প্রায় মোটামুটিভাবে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। তোমরা দেখতে পেরে নেক্সট যে নেট থেকে কেমন করে আম উঠতে আছে, খালি আমে ওঠে শোকে পাকা। কাঁচা বলতে কোনো আম নাই, সবগুলো গাছ পাকা আম। এই আমগুলোর কিন্তু খুব সুস্বাদু স্বাদ। এই আমগুলো যদি কেউ খাবার চান অবশ্যই মোর ভিডিওটার মধ্যে একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন, এটা করে শেয়ার করবেন এবং মোর ফরিদ ভাই জিরো নামের যে পেজটা আছে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এবং তাহলে তোমাকে কিন্তু মই নিত্য নতুন কিছু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। এবং আগামীতে যদি তোমরা মোর আঞ্চলিক ভাষায় যদি মোর থেকে কোনো ব্লগ ভিডিও চান তাহলে তোমরা অবশ্যই মোর কাছে কমেন্ট করবেন যে কুড়িগ্রামের মানুষ আসলে কেমন করি কথা কয়। কুড়িগ্রামের মানুষ কিন্তু আঞ্চলিক ভাষায় কথা কয়, তোমরা করিয়ে কথা কয়। তোমরাগুলো কেমন আছেন ভাই? আমরাগুলো ভালো আছি ভাই। তোমরা কেমন আছেন? তোমরা ভাত খাইছেন না খান নাই, আম খাইছেন না খান নাই, কাঁঠাল খাইছেন না খান নাই? এই সিজনের মধ্যে কাই কি ফল খাইলেন সে কমেন্ট করে জানাইবেন অবশ্যই। এবং কাই মন ধান শ্বশুরবাড়ির থেকে আরম্ভ করে আমের ভাত খাইছেন সে আমের ভাত সম্পর্কে অবশ্যই জানাইবেন। শ্বশুরবাড়ির থেকে কিন্তু মুই কিন্তু আম পাততে অলরেডি মোটামুটিভাবে অনেকগুলো আম পাইছো। যে আমগুলো আমি তোমাকে এখানে পরে বস্তার মধ্যে দেখেন যে আসলে কতগুলো আম পাইছো। মোর মনে হয় যে 2 থেকে 2.5 মণ বা 3 মণ আম হবে। শ্বশুরবাড়ির থেকে কিন্তু এই আমগুলো কিন্তু মোর শালাকোনা, এই যে ছোট্ট শালাকোনা দেখতে পাবেন এই পাশে খালি গায়ে ডাইন পাশে যে মোর গায়ের পাশে যে শালাকোনা দেখতে পাবেন আছেন, এখানে হলো মোর শালা। এই শালাকোনায় কিন্তু হলে গাছ চড়ি এই আমগুলো পাচ্ছে 2-2.5 মণ 3 মণ আম কিন্তু ওইয়ে পাচ্ছে। মুই কিন্তু কোনো গাছ চড়ং নাই, তার কারণ মুই কিন্তু কোনো গাছ চড়ার পড়ু নোয়ান, যার জন্য মোর শালাকোনা গাছ চড়ার পড়ু। যার জন্য দেখো যে বড় একটা গামলার মধ্যে কিন্তু আমগুলো বোঝাই করে নিচ্ছে। ভিডিওটা তোমরা কন্টিনিউ করলে পুরোপুরি আম দেখতে পাবেন যে কতগুলো আম ধরছে মোর শ্বশুরবাড়ির গাছে। তবে ভাই আর একটা কথা যে মোর শ্বশুরবাড়ির গাছের মধ্যে যে আমগুলো ধরছে এই আমগুলো কিন্তু একেবারে অকল্পনীয় ধরছে। মোর বাড়ির মধ্যে যে গাছগুলো আছে সেই গাছগুলোর মধ্যে কিন্তু এত আম ধরে নেই। মোর গাছের মধ্যে কিন্তু একেবারে গুটি কয়েক আম ধরছে। মোর শ্বশুরবাড়ির গাছের মধ্যে কিন্তু মেলাগুলো আম ধরছে। আমগুলো কিন্তু খুব সুস্বাদু আম, একদম মজাদার আম। মুই কিন্তু 2 থেকে 3 মণ আম নিয়ে আসি। এগুলো কি আম না? শ্বশুরবাড়ির আম না? হ্যাঁ, রাখো এটা রাখো। দেখো গামলাটা আম তো দেখি, এই খুশি, এই গামলাটা নিয়ে দেখাও তো, গামলাটা দেখাও, চলতি দেখাও। হ্যাঁ, এই যে দেখো ভাই মোর শালি এই যে আমের গামলাটা নেবেন নেক্সট। এই আমগুলো এবার তোমারগুলো দেখামো আমরা, যার জন্য কিন্তু মোর শালি কোনো গামলা নিয়ে আসি তোমারগুলো দেখবেন নেক্সট। আমগুলো কত সুন্দর দেখো, একেবারে চমৎকার আম। শ্বশুরবাড়ির আম, যার শ্বশুরবাড়ি আছে আপনারা কিন্তু আমের সিজনে আম নিয়ে আসবেন। আর না হলে কিন্তু এই যে ভিডিও করতেছে যে ওর নাম জানি কি, আমার শালির নাম দিশা। তাহলে দিশাদের বাসায় আসবেন, আমাকে নক করবেন, আমি বলে দেবো আপনারা দিশাদের বাসায় আসবেন। হ্যাঁ, আর অবশ্যই পুকুর পাড়ে আমের গাছ ধরবেন, লাগাবেন এবং পুকুর পাড়। তোমারগুলোর সাথে কথা কইতে মোর বেটা কিন্তু ওই যে গামলার থেকে মাছ খুঁজবেন নেক্সে, যে জালের মধ্যে কিনা আমের সাথে মাছও উঠছে, সেই মাছটা মোর বেটা খুঁজবেন নেক্সে। দেখো কত বড় একটা মাছ উঠছে। এই মাছটা কিন্তু তোমারগুলো এবার আমার বেটা দেখাইবে। মোর বেটা যে মাছকোনা পাইছে দেখো কত সুন্দর, একেবারে দেশি এখানে মাছ। এই মাছকোনা নিয়ে কিন্তু মোর বেটা কোনো একেবারে কাড়াকাড়ি বাজে দিয়েছে। মাছকোনা তার লাগবেই লাগবে, মাছকোনা না হলে তার একেবারে চলবে না। মাছকোনা তার একেবারে জরুরি হয়ে গেছে, মাছকোনা তার লাগবেই। ওই এখন মাছকোনা তোমারগুলো দেখাইবে। দেখো তার হাতত মাছকোনা, এই যে আমের গামলা কিন্তু আমরা তুলবেন নেক্সি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমগুলো যদি কারো
যদি লোভ যায় অবশ্যই মুখ তোমরা কমেন্টে জানাবেন কার কার লোভ গিয়েছে।